উৎসব 2025 উপলক্ষে আজকের এই আয়োজন বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি মাস্টার বীরেন্দ্রনাথ রায় উপস্থিত আছেন। আজকে আমাদের বিশিষ্ট প্রধান অতিথি জনাব মঞ্জুরুল ইসলাম ভাই, বিএনপির সভাপতি বিরোধী উপজেলা শাখা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ধনু ভাই উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মনোনীত প্রার্থী সুরা সদস্য মতিউর ভাই সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, ধর্মপ্রাণ সমাজের সকল শ্রেণীর মানুষ এবং সাধারণ মানুষ সবার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের বলার কিছু নেই, ভগবান শ্রীকৃষ্ণের আজকে একটা জন্মোৎসব। এই উৎসব আমরা আজকে এই তিথি পালন করে যাচ্ছি। আজ এই সকাল থেকে আগামীকাল 7টা পর্যন্ত আমাদের এই ব্রত পালন হবে। এই ব্রত পালনের মধ্য দিয়ে আমরা আজকের এই মঞ্চে এমন একটা মিলন মেলা পরিণত হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা বীরগঞ্জের মানুষ একাকার হয়েছি। আজকের এই দিনে আমাদের বীরগঞ্জ একত্রিতভাবে আমরা সম্মিলিতভাবে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি। এর মতো খুশি আনন্দের দিন আমরা কোনোদিন পাই নাই, আমরা এটা আশা রাখি। সম্মানিত শুধু আমাদের এই বীরগঞ্জের এই মন্দির আমরা এটা কেন্দ্রীয় মন্দির হিসাবে ধরে নেই, আবার করি, পরিচালনা করে আসতেছি। আমাদের আগামী দুর্গাপূজা, শারদীয় দুর্গা উৎসব হতে চলে অল্প দিনের মধ্যে শুরু হবে। আমরা 24-এ এই দুর্গাপূজা সুন্দর সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই বীরগঞ্জে করতে পেরেছি 160টি পূজায়। আমাদের আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, ইনাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিকতার মধ্য দিয়ে কত পূজা আমাদের সুন্দরভাবে হয়েছে। আশা রাখি আগামী দিন আমাদের এই পূজা সুন্দর হবে। তবে আমাদের প্রস্তুতিমূলক, কারণ পূজার আগে আমাদের একটা সময় লাগে। মূর্তি তৈরি প্রায় 1 মাস ব্যাপী সুন্দর শুরু হয়ে গেছে। বিভিন্ন অনেক ফাঁকা জায়গায় এই মূর্তিগুলো তৈরি হচ্ছে। কে বা কারা দুষ্টমি করে ক্ষতি করতে পারে, এর দায়বদ্ধতা সমাজের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর পড়বে। এই জন্য আমরা প্রস্তুতিমূলক আগামী শুক্রবার একটা মিটিং আহ্বান করেছি। এই মিটিংয়ে 160টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যরা বুঝে থাকবেন। আমি আগাম আপনাদের একটা বার্তা জানাইলাম, আমরা চিঠি করব, আপনাদের জানাবো, আপনারা সেদিন উপস্থিত থাকবেন। আর এর মধ্যে যে সমস্ত ফাঁকা জায়গায় দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, এগুলো আমাদের দায়িত্বে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, যেন কোনো দুষ্ট মানুষ, খারাপ মানুষ এগুলো নষ্ট করে সমাজকে বিভ্রান্ত করতে না পারে, আইন শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এবং সমাজকে কলুষিত করতে না পারে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমি সকল নেতৃবৃন্দকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ মহোদয়কে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এবারে বক্তব্য প্রদান